মনোনয়ন যাচাই বাছাইয়ে কাল শেষ দিন, চলছে শেষ মুহূর্তের কাজ। অনিয়মে বাদ পড়ছে হেভিওয়েট প্রার্থী। রাজনৈতিক সমাবেশ করতে অনুমতি লাগবে ইসির। নির্বাচনের আগে পরে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ উপকূলে আঘাত হানবে না ঘূর্ণিঝড় মিগজাউম, সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই চলছে। কাল কার্যক্রম শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নানা অনিয়মের কারণে এরই মধ্যে হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে। এদিকে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কক্সবাজারে ঋণ খেলাপির অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন আহমেদ এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৫ জন প্রার্থী বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে তাদের মনোনয়নপত্রগুলো আমরা বাতিল করেছি। ভুয়া ভোটার দেখানোর দায়ে চট্টগ্রামের ৫টি সংসদীয় আসনে ১২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করে সঠিক পাওয়া যায়নি। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া সহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিলেটের ৬টি আসনে ৩১ জনের মনোনয়ন বৈধ। সিলেট ২ আসনের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান সহ ১৪ জনের বাতিল হয়। গাজীপুরে ৫টি আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৪ প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। এসব প্রার্থীর মধ্যে ২৬ জনের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির এম নিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল হয়। ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবেদন আসায় আমাদের গাজীপুর ১ আসনের যিনি প্রার্থী ছিলেন তার মনোনয়নপত্রটি আমরা বাতিল করি। মুন্সিগঞ্জ ১ আসনে নানা অনিয়মের কারণে বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরী সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। ঝালকাঠির ২টি আসনে ৩ বারের এমপি বজলুল হক হারুন সহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল। বর্তমান সংসদ সদস্য আমির হোসেন আমু ও আওয়ামী লীগের মনোনীত ব্যারিস্টার শাহজাহান ওমর সহ ৮ জনের বৈধ ঘোষণা। গোপালগঞ্জ ২ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ের ৮ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়েছে। বরিশালে ৬ আসনের ৫৪ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ৭ জনের বিরুদ্ধে নানা আপত্তি থাকায় স্থগিত রাখা হয়েছে। পাবনা ২ আসনে বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ ২ আসনে ঋণ খেলাপির অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামান রঞ্জনের প্রার্থিতা বাতিল। বগুড়া ৪ আসনে বিএনএম প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাগজপত্র সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোলায় জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র সহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পটুয়াখালী ১ আসনের আয়কর খেলাপির দায়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার ও ৪ আসনের জাতীয় পার্টির আব্দুল মান্নান হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে। রত্না সামান, ২১ টেলিভিশন। তফসিল ঘোষণার পর কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করতে অনুমতি লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইউর বিশেষজ্ঞ টিমের সাথে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব জানান, সারা দেশে নির্বাচনের আগে ও পরের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম।
10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। 28 অক্টোবরের সমাবেশ পণ্ড হওয়ার পর এদিন মাঠে নামার চিন্তা করছে বিএনপিও। তবে নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি অনুযায়ী কোনো রাজনৈতিক সমাবেশ করতে হলে ইসির অনুমতি নিতে হবে। অনুমতির জন্য এখনও কোনো চিঠি পায়নি কমিশন। রাজনৈতিক সমাবেশের জন্য তো যদি কোথাও জনসমাবেশ করে সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে সেটা বলবে আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওখানে রিটার্নিং অফিসার আছে, সেখান থেকে মানে অনুমতি নিবে। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আইন কানুন, ভোটের আগে পরের পরিবেশ, নির্বাচন ঘিরে কোনো সহিংসতার ঘটনা ঘটে কিনা সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ। তারা আগামী 23শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে তারা বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। আমরা তাদেরকে হেল্প করব, সে বিষয়টা আমরা এনশিওর করেছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল, তারা পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ঢাকার বাইরে যাবে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে তাদের কেন একটা সিকিউরিটি ইস্যু আছে সে বিষয়গুলো তারা ইনফর্ম করেই তারা যাবে। এর আগে সকালে ইইউর 4 সদস্যের কারিগরি বিশেষজ্ঞ টিমের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। কড়া নাড়ছে আরও একটি জাতীয় নির্বাচন। রাজধানীর পাশের জেলা গাজীপুরের ভোটারদের মনেও বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান তারা। এবারের নির্বাচনেও জেলার 5টি আসন ধরে রাখতে চায় আওয়ামী লীগ। জেলা সভাপতি জানিয়েছেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলে কোনো দ্বন্দ্ব নেই, তবে জেলার নির্বাচনী মাঠে নেই বিএনপি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী লাগোয়া জেলা গাজীপুর। 1.5 দশকে বদলে গেছে জেলার চেহারা। প্রায় 600 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং এলজিইডির অধীনে 2500 কিলোমিটারের সড়ক মানুষের যাতায়াতকে সহজ করেছে। 6 লেনের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি 4 লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সুবিধা পাচ্ছে গাজীপুরের মানুষ। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শেষের পথে। বঙ্গবন্ধু হাইটেক সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আর্থসামাজিকভাবে বদলে দিয়েছে গাজীপুরকে। গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল, বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের আরেক চিত্র। নির্বাচন যখন দোরগোড়ায়, তখন এ জেলার মানুষের ভাবনায় এখন ভোট। সৎ ও যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান ভোটাররা। সব দিক দিয়ে ভালো কাজ করবে তাকে আমি চাই, আর আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা আশা করি আমাদের গাজীপুরের উন্নয়ন হবে। আমরা ভালো লোক চাই এবং যে ভালো কাজ করবে তার পক্ষে আমরা আছি। বিভিন্ন উন্নয়নগুলো ত্বরান্বিত করে এই প্রত্যাশা থাকবে ভবিষ্যতে যারা এই গাজীপুরের 5টি আসন থেকে নির্বাচিত হয়ে আসবে। দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে চান জেলা সুশীল সমাজের প্রতিনিধিরা। বর্তমানে রাজনৈতিক ধারাটা এই সংকট মোচনে, আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিতে এবং দেশের উন্নয়ন কল্যাণে, সর্বোপরি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে যারা নিবেদিত প্রাণ হবেন এমন প্রার্থী কিন্তু শুধু আমার না, আমাদের সবারই প্রত্যাশা। জেলা আওয়ামী লীগ সভাপতি জানালেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবারও সবগুলো আসন ধরে রাখবে। জনগণের পরিপূর্ণ আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে, তার উন্নয়নের প্রতি, তার সততা এবং দেশ পরিচালনায় তার দক্ষতা এবং তার মানবিক গুণাবলীর প্রতি জাতির পূর্ণ আস্থা আছে। তাই আগামী নির্বাচনে জাতির তার প্রতি আস্থা রাখবে এবং তাকেই, তিনি যাতে প্রধানমন্ত্রী হন সেইভাবেই আগামী নির্বাচনে জনগণ ভোট দেবেন। তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি। এবং নিরপেক্ষ একটা সরকারের অধীনে এই দেশের জাতীয় নির্বাচন হবে, সেই ব্যবস্থা করতে পারলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। গাজীপুরের 5টি আসনে মোট ভোটার 26,14,793 জন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে 1,97,924। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন,
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট গভীর নিম্নচাপের পর অবশেষে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তবে বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4 সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। মিনালা দিবার রিপোর্ট। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উত্তর পশ্চিম ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ 3 ডিসেম্বর সকাল 6টায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 5 ডিসেম্বর সকাল থেকে দুপুরের দিকে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। দেশের সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 6 ও 7 ডিসেম্বর দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়াবিদরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি সহ সমমনা দলের ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে জনজীবন স্বাভাবিক। বিভিন্ন স্থানে অবরোধকারীরা অগ্নিসংযোগ, মিছিল ও ভাঙচুর করে। গাজীপুরের কালিয়াকৈরে একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ হয় ট্রাক চালক সাইফুল। তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। নাটোরে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নোয়াখালীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়, ভাঙচুর করা হয় দূরপাল্লার যাত্রীবাহী বাস। এতে এক যাত্রী আহত হন। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মশাল মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ জামায়াতে ইসলামী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় 6 জন। বাগেরহাটে বাস চাপায় মিজান জমাদ্দার ও রাব্বি খান নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরও 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জামালপুরে ট্রেনের সাথে পুলিশবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও এক পুলিশ সদস্য। পঞ্চগড়ের চেকরমারিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবু সাইদ নামে পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয় আরও 3 জন। অপরিকল্পিত নগর আর শিল্পায়নে আশঙ্কাজনক হারে রাজধানীর আশপাশের জেলাগুলোতে কমছে কৃষি জমি। নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির উপর গড়ে উঠছে আবাসন প্রকল্প ও শিল্প কলকারখানা। ভরাট হচ্ছে খাল, বিল, ডোবা, নালাও। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের আরেকটি রিপোর্ট। কৃষি জমিসহ জলাধার ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসন প্রকল্প। নরসিংদী জেলার 6 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কৃষি জমি কমছে সদর, পলাশ ও শিবপুর উপজেলায়। এসব উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা, বাড়িঘর ও শিল্প কারখানা। এতে কৃষি জমি কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাবে ফসল হচ্ছে না পার্শ্ববর্তী জমিগুলোতেও। মিল ফ্যাক্টরি এই সেই হইতেছে, এর জন্য তো কৃষি জমিনের আবাদি ফসল কম হইতেছে। আমগতে জমিন বেচা আছে কমানটাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2008-2009 অর্থবছরে জেলায় ফসলি জমির পরিমাণ ছিল 83,490 হেক্টর। 2022-2023 অর্থবছরে তা নেমে দাঁড়িয়েছে 76,135 হেক্টরে। গত 15 বছরে 7,355 হেক্টর ফসলি জমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শিল্প কারখানার জন্য ঘরবাড়ি বা অন্যান্য যে প্রতিষ্ঠান, রাস্তাঘাট এগুলো হচ্ছে, তো এর জন্য আমাদের আসলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। এটি একটি আমাদের জন্য একটি অ্যালার্মিং বিষয়। রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ, এই জেলায়ও কমছে কৃষি জমি। কৃষকরা বলছেন চারা গাছ তৈরির জমিও কমছে। হাজার হাজার হেক্টর জমি এখন মনে করেন যে বিঘার বিঘা নাইকা,
বিশাল বড় বড় কোম্পানিরা কিনে টিনে শেষ। আমরা লাখ লাখ চারা বিক্রি করতাম, এই বছর চারাই বিক্রি করতে পারি না। কৃষি বিভাগ বলছে 2008 সালের কৃষি জমির পরিমাণ ছিল 47,000 হেক্টর। চলতি বছরে এখন পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে 35,291 হেক্টরে। আমাদের কৃষি বিভাগ কৃষকের সাথে সার্বিক সহযোগিতা করে আমরা চেষ্টা করছি যে আমাদের এই কৃষি উৎপাদন আমরা ধরে রাখতে। গাজীপুরেও অপরিকল্পিত নগরায়ন আর শিল্প দূষণের কারণে কমছে ফসলি জমি। একই সাথে দূষণে জমি হারাচ্ছে উর্বরতা। 5 বিঘার মধ্যে এখন আমি 1 বিঘা জায়গা চাষ করতে পারি, আর এই যে বর্জ্যপাতে সব আবর্জনায় নষ্ট হয়ে থাকে। মিল কারখানার যে ময়লা আবর্জনা, যে ময়লা পানি, কালার, এগুলো এসে আমাদের এই জমিগুলো নষ্ট করে ফেলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 15 বছরে এই জেলায় 6,000 হেক্টর জমিতে ফসল আবাদ কমেছে। মিল কারখানাগুলোতে যে ইটিপি থাকার কথা ছিল, ইটিপি নাই। ইটিপি না থাকার কারণে এই বর্জ্যগুলো আমাদের কৃষির আবাদি জমি নষ্ট করছে। কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত পাস সহ সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি জোরদার হলে কৃষি জমি রক্ষা পাবে বলে অভিমত সংশ্লিষ্টদের। রত্না সামান, 21 টেলিভিশন। নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নদীতে ফেরি চলাচলের চ্যানেলে পলি পড়ে ভরাট হওয়া এবং ডুবোচর দেখা দেয় এ সংকট তৈরি হয়েছে। 1 মাস ধরে এ নৌ রুটের চলাচল ব্যাহত হচ্ছে। এতে অতিরিক্ত 4 কিলোমিটার বেশি পথ ঘুরে আসতে হচ্ছে ফেরিগুলোকে। কর্তৃপক্ষ জানায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম চলমান আছে। কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা। সকালে নগরীর সংগঠন জন উদ্যোগের আয়োজনে এ খেলা হয়। এতে বেলি, জবা ও গোলাপ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বেলি দল জয়ী ও জবা দল রানার্স আপ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের মানসিকভাবে গড়ে তুলতে খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর ফটো সেশন চলছে, যেটা কিনা এই 3 ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস। 1971 সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে পাকিস্তানি সৈন্যরা। গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে মেতে ওঠে তারা। 17 এপ্রিল জগন্নাথপুর, গড়েয়া, সুখাপন পুকুরির মানুষ জীবন রক্ষায় ভারত যাওয়ার সময় রাজাকাররা জাটি ভাঙায় তাদের পথরোধ করে। পরে তাদের পাথরাজ নদীর তীরে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানি বাহিনী হরিপুর ও রানী সংকৈলের খুনিয়া দিঘির পাড়ে নিরীহ মানুষকে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। টানা 9 মাস লড়াইয়ের পর 3 ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও। চট্টগ্রাম সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে অজ্ঞাত নারী ও পুরুষদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে জোয়ারের পানিতে মৃতদেহ দুটি ভেসে আসে। তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সি সেফ লাইফগার্ডের ইনচার্জের ধারণা মরদেহ দুটি পর্যটকের হতে পারে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। বর্তমানে জ্বালাও পোড়াও, হরতাল অবরোধের নামে যেসব অপকর্ম চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বানও জানান তিনি। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো
আরও একবার। মনোনয়ন যাচাই বাছাইয়ে কাল শেষ দিন, চলছে শেষ মুহূর্তের কাজ। অনিয়মে বাদ পড়ছে হেভিওয়েট প্রার্থী। রাজনৈতিক সমাবেশ করতে অনুমতি লাগবে ইসির। নির্বাচনের আগে পরে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় মিগজাউম, সমুদ্র বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।